আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে বলছে হামাস। এরপরে জানিয়ে দেব কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে শেষ বিদায়ের অস্ত্র, রাশিয়া কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করল ক্রেমলিন। অন্যদিকে কারাবন্দী ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। আরও থাকছে গণতন্ত্র মানবাধিকারের স্লোগান দিয়ে নিজেদের খুন আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সর্বশেষ জানিয়ে দেব রোজার আগে যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে, বললেন জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আগামী সপ্তাহে পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু হবে বলছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে হামাস। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হবে। প্রতিনিধি দল হামাস নেতৃত্বের সাথে পরামর্শের আজ সকালে কায়রো ত্যাগ করেছে। গাজায় আগ্রাসন বন্ধ, বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনা এবং গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তার জন্য আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামাসের মুখপাত্র জিহাদ তাহা বলেছেন, যুদ্ধবিরতি, বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং সেনা প্রত্যাহারের বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। তিনি বলেন, তবুও আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে আবারও শুরু হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বামী আবু জহুরি বলেন, কায়রোতে আয়োজিত 4 দিনের আলোচনায় কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলি চুক্তি সম্পাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। রুশ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে কার্যকর ব্যবস্থা নিতে মার্কিন কংগ্রেসের কাছে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, একের পর এক হামলায় প্রমাণ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি কিয়েভের জন্য। রাশিয়া কখনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না স্পষ্ট করল ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়া শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায়ের অস্ত্র বলে উল্লেখ করেন। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার যে সামরিক ডক্ট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারে হুমকির মুখে পড়ে তখন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। পেসকভ আরও বলেন, যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার সুযোগ নেই। এর আগে গত বছরের জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি তখন বলেছিলেন, পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা। এছাড়া গত বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংসদে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এর সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও ভয়াবহ হবে। সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে রাশিয়ার হাতে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র মজুত রয়েছে এবং সেগুলো মোতায়েন করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কারাবন্দী ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে, হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই মুখপাত্র শোয়েব শাহীন। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন ভবনের সামনে শাহীন বলেন, ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসীরা কেন সারা দেশে এত কারাগারে থাকতে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে সেখানে হামলার জন্য বেছে নিল। পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ একজন আফগান সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। তার কাছ থেকে আদিয়ালা কারাগারের ম্যাপ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। এরপরই পিটিআই মুখপাত্র এমন মন্তব্য করলেন। বেশ কয়েকটি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। এর আগে আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা, তবে পুলিশের তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট ও পুলিশ। 2022 সালে সরকার বিরোধী মিছিল চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা। সে সময়
তার পায়ে গুলি লাগায় সৌভাগ্যক্রমে বেঁচে যান। গণতন্ত্র মানবাধিকারের স্লোগান নিয়ে নিজেদের খুন আগ্রাসন ঢেকে রাখছে সাম্রাজ্যবাদী ফ্রন্ট, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, সাধারণভাবে বিশ্বের কোনো দেশ বা জাতির সঙ্গে ইরানের বিরোধ নেই। আমরা জুলুম, আগ্রাসন ও সাম্রাজ্যবাদের বিরোধী। গাজায় আপনারা যেসব ঘটনা দেখছেন আমরা সেগুলোর বিরোধী। ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি কথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই বলেন, একটি জাতি তাদের নিজেদের ভূখণ্ডে বড় ধরনের জুলুমের শিকার। নারী ও শিশুসহ সবাইকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও কিছু ইউরোপীয় দেশ এর বিরোধিতা করছেই না, বরং সাহায্য সহযোগিতা করছে। ইরান এ ধরনের তৎপরতার বিরোধী। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্রের জন্মটা এমন এক ভূমিকম্পের মতো যা বিশ্বে দুটি ফ্রন্ট তৈরি করেছে। এর একটি ফ্রন্ট হলো লিবারেল ডেমোক্রেসি আর অন্যটি ইসলামী প্রজাতন্ত্র ফ্রন্ট। লিবারেল ডেমোক্রেসির অস্তিত্বের সঙ্গে আগ্রাসন মিলে গেছে, কিন্তু ধর্মভিত্তিক গণতন্ত্রের ফ্রন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলুম মোকাবিলা করা। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, এটা সবার সামনে পরিষ্কার করা দরকার যে সাম্রাজ্যবাদীদের ফ্রন্ট সব সময় গণতন্ত্র, মানবাধিকার ও উদারনীতির স্লোগান তুলে তাদের জুলুম, নিপীড়ন, আগ্রাসন ও হত্যাযজ্ঞকে আড়াল করছে। তিনি বলেন, ইসলামের ভিত্তিতে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সেটার কাজের ভিত্তি হলো জুলুম করবে না এবং জুলুমের শিকার হবে না। রোজার আগে যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে, বললেন বাইডেন। চাঁদ ওঠার উপর নির্ভর করে চলতি মাসের 10 বা 11 মার্চ পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের উপর নির্ভর করছে বলে উল্লেখ করেছেন তিনি। গত মঙ্গলবার বাইডেন এই সতর্কতার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় কথা বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে আলোচনা চলছে। এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণ সহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। এ প্রসঙ্গে মিত্র ইসরায়েলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না। জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার মধ্যে থাকা গাজায় দুর্ভিক্ষ আসন্ন। গাজায় ত্রাণের প্রয়োজনীয়তা এবং বেসামরিক মৃতের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা বাড়ছে। অন্যদিকে জিম্মিদের মুক্তিসহ যুদ্ধবিরতি শর্তে হামাস রাজি না হওয়ার কারণে যুক্তরাষ্ট্র হতাশ। এমন প্রেক্ষাপটে বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলিরা সহযোগিতা করছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি যৌক্তিক, তারা কয়েকদিনের মধ্যে বিষয়ে জানাতে পারবেন। তবে যুদ্ধবিরতি দরকার। বাইডেন আরও বলেন, রমজানের কারণে যুদ্ধবিরতি করতে হবে। যদি এই পরিস্থিতি রমজানেও চলতে থাকে, ইসরায়েল ও জেরুজালেমের অবস্থা খুবই বিপজ্জনক হতে পারে।